ভাই আর মাত্র কয়েক ঘন্টা অর্থাৎ আগামীকালকে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের ফাইনাল টি-20 ওয়ার্ল্ড কাপের কি হবে ফাইনাল? ফাইনাল কি একতরফা হইব না খুব হার্ডলি একটা কন্টেস্ট হইব? নিউজিল্যান্ড বরাবরই একটা আইসিসি ইভেন্টের মধ্যে এমন একটা টিম যে প্রত্যেকবারই কিন্তু সেমি ফাইনালের মধ্যে থাকে তারা বা নকআউট পজিশনে থাকে। এবং ইন্ডিয়া রিসেন্টলি যদি আমি 2023 থেকে হিসাব করি বা 2022 হিসাব করি কন্টিনিউ কিন্তু আইসিসি সেমিফাইনাল ইভেন্টে কিন্তু লাগাতার আমরা ইন্ডিয়ারে দেখতেছি। অর্থাৎ ইন্ডিয়ান টিম আগের ইন্ডিয়ান টিম নাই। ইন্ডিয়ান টিম সেই ইন্ডিয়ান টিম হয়ে গেছে যেটা যারে যে চ্যালেঞ্জ দিতে জানে এবং যে কোনো মোমেন্টে জিততে জানে। এবার যদি দেখি আগামীকালকার যে ম্যাচ নিয়ে আসে কতগুলো ডিসকাশন করবো, সেখানে হচ্ছে ভারতের প্লেইং ইলেভেনে কি কোনো কিছু চেঞ্জ করব নাকি সেম রাখবো, নাকি নিউজিল্যান্ডের প্লেইং ইলেভেনের মধ্যে কোনো কিছু চেঞ্জেস রাখবো নাকি সেম রাখবো। ভারতের টিমের মধ্যে যদি কোনো চেঞ্জ দরকার, কারে চেঞ্জ করতে পারে, এমন কোন কোন প্লেয়ার আছে যারা চেঞ্জ করতে পারে, নাকি অ্যাজ ইউজুয়াল যেগুলি আছে টিম ম্যানেজমেন্ট সেই প্লেয়ার গুলি দিয়ে সে খেলবো যেগুলি দিয়ে সে ইংল্যান্ডের সঙ্গে খেলছে, নাকি নিউজিল্যান্ড কোনো কিছু ফাইনাল আগে এরকম প্রিপেয়ার করতেছে ভারতের এগেনস্টে যেটা প্লেইং ইলেভেনে হয়তো চেঞ্জ করতে পারে। কেননা আহমেদাবাদের মধ্যে খেলা হবে এবং সেখানে দুই রকমের পিচ, কিন্তু একটা ব্ল্যাক সয়েল আর একটা হচ্ছে রেড সয়েলের কাছাকাছি এরকম দুইটা পিচ থাকে, মানে কোন পিচ ব্যবহার করবো এটি হচ্ছে দেখার বিষয়। যদিও আহমেদাবাদ ক্রিকেট গ্রাউন্ড একটু ব্যাটিং ফ্রেন্ডলি থাকে, বাট যদি টার্নিং থাকে বা স্লো টার্ন হয় তাহলে কিন্তু সেখানে 180 বা 190 কিন্তু একদম ভালো একটা ডিফেন্ডিং স্কোর হয়ে যাবে। আর যদি ওই ফ্ল্যাট ট্র্যাক বানাই দেয় এর মতো মুম্বাই ওয়ানকেটের মতো, তাহলে কিন্তু এখানে 250 রানও কিন্তু চেঞ্জ হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা আছে। যদি মাঠটা অনেক বড় তো সেক্ষেত্রে এত ছয় হওয়ার সম্ভাবনা এখানে খুব কম, মনে হয় না 180 বা 190 এর বেশি এখানে হইতে পারে। বাট হাই প্রেসার গেম 180 রানই একটা প্রায় 220 কাছাকাছি একটা প্রেসার মনে হইব প্রত্যেকটা টিমের কাছে। তো যাই হোক সেদিক থেকে যদি এখানে দেখি ভারতের প্লেইং ইলেভেনের মধ্যে সবচেয়ে বড় হেডেক যে দুইটা বিষয় আছে, আমি ব্যাটিং এর দিক থেকে যদি দেখি তো সেখানে অভিষেক শর্মার ফর্মটা কিন্তু এখন পর্যন্ত কোশ্চেন মার্ক হয়ে দাঁড়িয়ে রয়েছে। অভিষেক শর্মারা কি ড্রপ করব নাকি তার পরিবর্তে অন্য কোনো প্লেয়ার খেলাবো? কারণ অভিষেক শর্মা সারা টুর্নামেন্টের মধ্যে খুবই খারাপ খেলছে, সম্পূর্ণ টুর্নামেন্ট মিলে সে 100 রানও সে করতে পারছে না। বাট আমরা এরকম কিন্তু এর আগেও দেখছি 2024 বিরাট কোহলির, এর আগে 2007 ওয়ার্ল্ড কাপে দেখছি অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট যে পুরা ইভেন্টের মধ্যে বা পুরো ম্যাচের মধ্যে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত রান নেই, বাট ফাইনালের মধ্যে গিয়ে সে দুর্দান্ত একটা সেঞ্চুরি তার এগেনস্টে, শ্রীলঙ্কার এগেনস্টে সেখানে ওয়ার্ল্ড কাপ জিতলো। 2024 মধ্যে আমরা এরকম দেখলাম কোনো ফর্ম নাই বিরাট কোহলির, কন্টিনিউ ফিল হইতেছে, সমালোচনা করতেছে, বাট ফাইনালের মধ্যে যে একটা রান করছে 70+ রান, যেখানে ম্যাচ উইনিং একটা ইনিংস দেখতে পেলাম। বাট 2026 অভিষেক শর্মা কি সেইটাই রিপিট করতে চাইবো আবার? সম্পূর্ণ টুর্নামেন্টে ফ্লপ এবং ফাইনালের মধ্যে এক ঝলক আয় পড়ছে। যদি সেঞ্চুরি মেরা দেয় এটাও কন যা, কেন অভিষেক শর্মার মতো ব্যাটসম্যান আউট অফ রানে আছে বর্তমানে, আউট অফ ফর্মে নাই। তো যাই হোক টপ অর্ডার দিকে দেখলে ডেফিনেটলি কোনো কিছু চেঞ্জেস করতো না এখানে ভারত। তো দুই ওপেনার সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা এখানে 1-2 খেলবো, দুই ওপেনার। 3 নম্বরে ঈশান কিষান, যে ইন্ডিয়ার একটা কি প্লেয়ার, ডোমেস্টিক লেভেলে এত ভালো পারফরমেন্স করে, এজ এ রেজাল্ট আমরা দেখলাম ডাইরেক্টলি টি-20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের মধ্যে ঢুকলো এবং ভালো পারফরমেন্স করছে, পাকিস্তানের এগেনস্টে ম্যাচ খেললো, খুব দুর্দান্ত ওয়ান সাইডেড ম্যাচ করে দিছে, সেরকম পটেনশিয়ালের প্লেয়ার ঈশান কিষান 3 নাম্বার। 4 নাম্বার সূর্য কুমার যাদব, ইন্ডিয়ার ক্যাপ্টেন এবং ইন্ডিয়ার মিস্টার 360 ডিগ্রি প্লেয়ার, মিস্টার ডিপেন্ডেবল করা যায় 4 নাম্বার। 5 নাম্বারে তিলক বর্মা, ভাই ট্যালেন্ট, আনলিমিটেড ট্যালেন্ট। স্লো খেলতে হইলে স্লো খেলবো, ফাস্ট খেলতে হইলে ফাস্ট খেলবো, দুইটাই পারে, স্ট্রাইক রোটেট করতে পারে এবং বাউন্ডারি খুব সুন্দর করে মারতে পারে এবং ভালো স্ট্রাইক রেটে খেলতে পারে, যেটা আমরা দেখলাম ইংল্যান্ডের এগেইনস্টে 7 বলে 21 রান। ওই যে লাস্ট মোমেন্টে যে ইনিংসের ঝলকটা বা খুব তাড়াতাড়ি যে রানটা করছে তার কারণে কিন্তু ভারত এখানে ওই 254 রানের মতো ইনিংসটা খেলতে রানটা করতে পারছে। 6 হার্দিক পান্ডিয়া, অ্যাজ ইউজুয়াল আমরা জানি কিরকম একটা এক্সপেন্সিভ প্লেয়ার ভারতের লাগিয়া, মানে খুবই মূল্যবান একটা প্লেয়ার। এখানে 7 নাম্বার আমরা দেখতেছি শিবম দুবে, 8 নাম্বার অক্ষর পটেল। অর্থাৎ 8 পর্যন্ত ভারতের টপ অর্ডার থেকে লোয়ার মিডল অর্ডার পর্যন্ত 8 নাম্বার ব্যাটসম্যান, একদম প্রত্যেকটা ব্যাটসম্যান কিন্তু ম্যাচ উইনার। এখানে কোনো দিক দিয়ে আমি কমতি দেখতেছি না। অর্থাৎ সূর্য কুমার যাদব 199 রান, তিলক বর্মা 199 রানের মতো আছে, হার্দিক পান্ডিয়া 199 রানের মতো, সূর্য কুমার যাদব 200+, ঈশান কিষান 250 এর কাছাকাছি, সঞ্জু স্যামসন 2 ম্যাচের মধ্যে দেখলাম একটা 97, একটা
99, তারপরে তার আগে আরেকটা ম্যাচ আছে এখানে 14 রান 15 রান মতো করছে। ঈশান কিষান মোটামুটি ব্যাটে রান আছে, অর্থাৎ টপ অর্ডার থেকে লোয়ার মিডল অর্ডার পর্যন্ত প্রত্যেকটা ব্যাটসম্যানই কিন্তু সেইভাবেই খেলতেছে এবং প্রত্যেকের ব্যাটসম্যানের রান আছে মোটামুটি কোয়া যেতে পারে। কেউ অভিষেক শর্মা বাদ দিয়ে কেউ কিন্তু সেরকম আনফর্ম দেখা যাইতেছে না। বোলিং এর দিক থেকে যদি তারপরে যদি যাই তাহলে আর্শদীপ ডেফিনেটলি এখানে থাকবো, বরুণ চক্রবর্তী এবং জাসপ্রীত বুমরা। এবার প্রশ্ন হচ্ছে বরুণ চক্রবর্তী কি টিমে রাখবো না রাখতো না। বরুণ চক্রবর্তী লাস্ট 3 ম্যাচ যদি আমরা দেখি 16 কইরাশির ইকোনমি তার, অর্থাৎ প্রত্যেকটা ম্যাচে 40 প্লাস বা 40 প্লাস রান কনসিড করতেছে, মাত্র 1 উইকেট নিতেছে। ইংল্যান্ডের এগেনস্টে দেখলাম 4 ওভারে 64 রান, ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে দেখলাম খুব বাজে, জিম্বাবুয়ের এগেনস্টে দেখলাম সেম, অর্থাৎ কোন ম্যাচের মধ্যে কিন্তু শেষ তার পটেনশিয়াল ওয়াইজ কিন্তু পারফরমেন্স করতে পারছে না। তো এখানে একটা বড় একটা প্রশ্ন আয় যে এবার কি অভিষেক কুলদীপ রে নেওয়া দরকার? আমার মনে হয় সবচেয়ে বেটার হইব কুলদীপ রে যদি এখানে অভিষেক শর্মা বরুণ চক্রবর্তীর পরিবর্তে এখানে খেলানো হয়, কেননা কুলদীপের ভাস্টলি একটা এক্সপিরিয়েন্স আছে নিউজিল্যান্ডের লগে খেলার, প্লেয়ার সেরকম ভাবে বল করতে পারো। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখলাম যেটা, যদি বরুণ চক্রবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে আসিল ফাইনালের মধ্যে, দুইজনই খুব ভালো বল করছিল এবং দুই দুই করে উইকেট নিছিল। তো সেই জায়গার মধ্যে বরুণ চক্রবর্তীর পরিবর্তে কি কুলদীপ রে নিলে সবচেয়ে বেটার হইব? আমার মনে হয় ইয়েস, এটা একটা ব্যাটার হইব। বাট নিউজিল্যান্ডের লোয়ার মিডল অর্ডার হোক বা মিডল অর্ডার হোক বা টপ অর্ডার হোক, প্রত্যেকটা ব্যাটসম্যানই কিন্তু ভালো স্পিন খেলতে পারে। তো সেদিক থেকে চিন্তা রাখতে হবে, যেহেতু বরুণ চক্রবর্তী বর্তমানে ফর্মেরই অবস্থা, কন্টিনিউ রান লিক করতেছে, সেদিকে একটা ভারতের টিম ম্যানেজমেন্ট একটা বড় একটা চিন্তার বিষয়। এখানে বরুণ চক্রবর্তীর কি ফাইনালের মতো একটা মোমেন্টে আবার খেলাইবো নাকি কুলদীপ রে এখানে নিব? আমার মনে হয় চেঞ্জ করে সে কুলদীপ রে নিলে সবচেয়ে বেটার হইব। তো যাই হোক, এখানে অপশন আমি রাখতেছি কুলদীপ নতুবা বরুণ চক্রবর্তী। এবার টিম ম্যানেজমেন্টের উপর বাকিটা। এবার যদি আমি নিউজিল্যান্ডের দিকে যাই, নিউজিল্যান্ডের দুই ওপেনিং পেয়ার দুর্দান্ত, মানে দুইজনই অভিষেক শর্মার মতো সেই গতিতে রান করতে পারে। ফিন এলেন যে গত ম্যাচে করলো তার 33 বলে সেঞ্চুরি, এবং টিম শেফার্ড যে উইকেট কিপার সেও হাফ সেঞ্চুরি করছিল। তো সেই দিক থেকে বিচার করলে তারা দুই ওপেনার কিন্তু বিধ্বংসী ফর্মে আছে, মানে কেউই কারোর থেকে কম না। অর্থাৎ ইন্ডিয়ার ফাস্ট বোলার লাগে খুবই একটা বড় চিন্তার বিষয় হইতেছে দুইজনকে যদি আউট করতে না পারে তাহলে কিন্তু ম্যাচ সম্পূর্ণ ওয়ান সাইডেড করে দেবো, ওয়ান সাইডেড ফাইনাল হয়ে যাবো। কারণ এই দুই ব্যাটসম্যান এত বিধ্বংসী ব্যাটসম্যান, মানে এটা আমরা নাম করলে আমরা বুঝতে পারি। 3 নাম্বার রাচিন রবীন্দ্র একদম ক্লাস প্লেয়ার, স্লো খেলতে পারবো আবার ফাস্ট সেভাবে খেলতে পারবো লাইক ইন্ডিয়ার তিলক বর্মা। 4 নাম্বার গ্ল্যান ফিলিপ, মিডল অর্ডারে খুব দুর্দান্ত একটা ব্যাটসম্যান, ভালো স্পিন খেলতে পারে। 5 নাম্বার ড্যারেল মিচেল, নিউজিল্যান্ডের একজন ট্রাম্প কার্ড, মানে প্রত্যেকটা ইভেন্টে নিউজিল্যান্ডের লেগে লাস্ট আমরা ওডিআই ওয়ার্ল্ড কাপে দেখলাম, চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে দেখলাম এবং এবারে দেখলাম নিউজিল্যান্ডের কত ভালো খেলতে এবং কত ভালো রান করতে পারে। তারপরে মাইকেল ব্রাসেল, তারপরে আছে মাইকেল ব্রাসেল, আছে সেন্টনার যে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন। তো সেদিকে সেন্টনার এমন একটা প্লেয়ার যে অলরাউন্ডার, প্রপার অলরাউন্ডার, যখন ব্যাটে রানের দরকার রান করতে পারবো। এবং শ্রীলঙ্কার লগে দেখলাম যে শেষে 4 ওভার যে 70 রান করছে, এখানে বড় একটা কিন্তু তার অবদান আছে। তারপরে কোল ম্যাককনি, তারপরে ইস্টুডি। এবার আমি একটা কথা আছে, জিমি নেশিয়ামের পরিবর্তে যদি ইস্টুডি নেয়, যদি স্পিনিং ট্র্যাক হয়, কিন্তু এটা একটু বেটার হইব মনে হইতেছে। কেননা জিমি নেশিয়াম লাস্ট ইয়েতে খেলছে এবং যে রান দিছে বেশি রান দিয়ে দিছে, অর্থাৎ তারা এমন অ্যাটাক করছে এখানে 4 ওভার 42 রান দিছে। সে জায়গার মধ্যে ইস্টুডিরে কি নিব এটা কিন্তু দেখার বিষয়। তাছাড়া যদি দেখা হয় লকি ফার্গুসন আছে এবং ম্যাট হেনরি আছে এজ এ বলার দিক দিয়ে যদি দেখি, তো ইন্ডিয়ার টপ অর্ডার লাগে বড় একটা চিন্তার বিষয় হচ্ছে ম্যাট হেনরি আর লকি ফার্গুসন। কেন ম্যাট হেনরি বরাবরই আমরা দেখলাম ইন্ডিয়ারে খুব কিন্তু বড় ইভেন্টের মধ্যে স্ট্রাগল করায়, যেটা 2019-এ করছিল এবং চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে করছিল এবং ডাব্লিউটিসির মধ্যে করছিল। নিউজিল্যান্ডের ফাস্ট বোলাররা দুর্দান্ত। ম্যাট হেনরি যদি কোনো মতে ভালো করে খেলতে পারে তাহলে কিন্তু ইন্ডিয়ার চান্স আছে ডেফিনেটলি। টপ যে ওপেনার আছে বা টপ অর্ডার যে ব্যাটসম্যান আছে তারা কিন্তু ডেফিনেটলি নিউজিল্যান্ডের কাউন্টার অ্যাটাক করতে পারবে। আর ইন্ডিয়ার খেলার মেইন মধ্যে হচ্ছে কাউন্টার অ্যাটাক। যদি কাউন্টার অ্যাটাক ঠিক করে করতে পারে আর অভিষেক শর্মা যদি জ্বলে উঠতে পারে বা ভালো খেলতে পারে তাহলে কিন্তু ডেফিনেটলি ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচের মধ্যে কামব্যাক করতে দিত না, এটা ডেফিনেটলি আমি এই কথাটা কইতে পারি। আর ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ যদি ভালো করে খেলে নিতে পারে প্রথম দিকে, তাহলে কিন্তু ঈশান কিষান হোক বা সঞ্জু স্যামসন হোক বা অভিষেক শর্মা হোক বা তিলক বর্মা হোক বা সূর্যকুমার যাদব হোক, একটা ব্যাটসম্যান যদি লাস্ট পর্যন্ত খেলে সম্পূর্ণ ম্যাচ ওয়ান সাইডেড করে দিব।
প্রত্যেকটা ব্যাটসম্যানে কিন্তু সেই লেভেলের ব্যাটসম্যান। অন্যদিকে নিউজিল্যান্ডে যদি সেইভাবে তারা আটকাইতে চায়, ইন্ডিয়ার মেইন হচ্ছে অস্ত্র হচ্ছে বোলিং। জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডে, আর্শদীপ সিং, অক্ষর পটেল আর কুলদীপ নতুবা বরুণ চক্রবর্তী। নিউজিল্যান্ডের ধৈর্য বাইন্দা রাখতে পারে এইসব বোলিং, কারণ নিউজিল্যান্ডের ব্যাটের মধ্যে রেস্ট্রিক্ট করার ব্যাপার আছে, কেন তারা সেই রকম লেভেলের প্লেয়ার। ভালো বল করতে লাগবো, ভালো ফিল্ডিং, ভালো ক্যাচিং এবং কন্টিনিউ প্রেশার রাখতে লাগবে, তাহলে কিন্তু নিউজিল্যান্ড বড় রান করতে পারতো না বা ম্যাচ জিততে পারতো না। আর এটা ভারত কিন্তু ভালো করে জানে এবং টুর্নামেন্টের হট ফেভারিট একটা টিম, এবং বরাবরই যদি জিততে পারে তাহলে কিন্তু ব্যাক টু ব্যাক 2 টাইটেল হইব ইন্ডিয়ার কাছে, যেটা কেউ জিততে পারছে না 2024 এবং 2026। আর এটা কিন্তু ইন্ডিয়া ডেফিনেটলি এবার চ্যাম্পিয়ন হইব যদি কোনো দিনে খারাপ না খেলে। ব্যাড লাক যদি না থাকে বা এবং খারাপ যদি না খেলে, তো ডেফিনেটলি কিন্তু ইন্ডিয়া চ্যাম্পিয়ন হইব। আর নিউজিল্যান্ড বরাবরই জানে যে ভারতের হারানো ফাইনালের মধ্যে কতটুকু টাফ, কেননা 2000 চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে 25 চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে কিন্তু নিউজিল্যান্ড হারাইছে এবং 2026 কিন্তু আবার হারাইতে যাইতেছে।